ঈদের নামাজের দোয়া শেষে আমরা সবাই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলাম। হুট করেই আমার দুজন ফ্রেন্ড ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আপনাদের আমার এই ছোট্ট ব্লগে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের মতন ব্লগটি এখানেই শুরু করি। লেটস স্টার্ট দ্য ব্লগ। তো রেডি হয়ে গেলাম নামাজের জন্য, এখন চলে যাবো ঈদগাহে নামাজ পড়তে। কাকা বাতিজা রেডি হয়ে বের হয়ে পড়লাম ঈদগাহে নামাজ পড়ার উদ্দেশ্যে। যদিও ঈদগাহ বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে 1 মিনিটের মতন সময় লাগে যাইতে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঈদগাহে। তো আশা পড়ছি ঈদগাহে, মাশাআল্লাহ আমাদের ঈদগাহের মধ্যে প্রচুর মানুষ হয়, আজকেও তার ব্যতিক্রম নয়। সবাই দূর দূরান্ত থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আশা পড়ছে নিজ গ্রামে ঈদ করতে। ঈদগাহে আসার পরই ভাতিজা বলতেছে ভাতিজা নাকি একটা ব্যাংক কিনবে, ও যা সালামি পাইছে তা নাকি ব্যাংকে রাখবে। তো চলে যাচ্ছি ভাতিজার জন্য ব্যাংক কিনতে। আশা বললাম ব্যাংক নিতে, চাচ্চুরে বললাম কোনটা নিবা তুমি? চাচ্চু বললো ওইটা। বললাম যে নিয়ে আনো। চাচ্চু খুশির টেলায় বললো চাচুকে বললাম ব্যাংক তো নিস তো, তাহলে খুশি তাহলে একটা বেটকি মারো। চাচু 1 কোটি টাকার বেটকি দেওয়ার পর আমরা টাকা দিয়ে দিলাম। ব্যাংক নিয়ে চলে যাচ্ছে আবারও ঈদগাহে নামাজ পড়তে। তো আবারও আসা বললাম ঈদগাহে নামাজ পড়তে, কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ শুরু হয়ে যাবে। তো সবাই দাঁড়িয়ে পড়লাম, এখনই আমাদের নামাজ শুরু হয়ে যাবে। আর আপনারা হয়তো ভাবতেই পারেন নামাজে দাঁড়াইতেছে তো এরকম অবস্থায় ভিডিও কিভাবে করছি। একজন ছোট মানুষ ছিল, ওরে দিয়ে মূলত ভিডিওটা করাইছি। মাননা পড়েগা। তো ঈদের নামাজ শেষে সবাই দোয়া করছে, আর এদিকে কিছু পাপিষ্ট বান্দা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। এদের ছবি আপলোড করতে হবে, আর ছবি আপলোড যদি ফেসবুকে না করা হয় তাহলে ঈদ সম্পূর্ণ হইব না। আর আরেকটা কথা, আপনারা হয়তো ভাবতেই পারেন দোয়ার সময় আমি কেন মোবাইল নিয়ে ভিডিও করছি, কারণ আমি করলে ওইটা অন্য হিসাব। ঈদের নামাজের দোয়া শেষে আমরা সবাই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলাম। ঈদ আনন্দ ভাগাভাগি করার পর সবাই কবরবাসের জন্য দোয়া করছে। আমিও কবরবাসের জন্য দোয়া করে চলে যাচ্ছি বাড়ি। আশা পড়লাম বাড়িতে, আর এখন কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব ঘুরতে। খাওয়া শেষে কাপড় চোপড় পরে আমি রেডি হয়ে গেলাম। তো আরে মুরব্বী, আপনি যা ভাবছেন তা না, বাচ্চা নিয়ে ঘুরতে যেতেছে মিয়া। তো আশা করছি বাজারে আমি আর বাতিজা আর আমার 2 ভাইকনাকে নিয়ে ঘুরতে যাব। তো মূলত এখন ওদেরকে আনতে যাব। ব্রিজের উপর থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব ভাইকনাদের বাড়িতে। কাকা বাতিজা গাড়িতে উঠে চলে যাচ্ছি ভাইকনাদের আনতে। ওইখান থেকে মূলত আমরা পার্কে যাব। আশা পেলাম একজন ভাইকনাকে নিয়ে আমাদের সাথে, তো আরেকজন ভাইকনাকে নিয়ে চলে যাব আমরা। তো আমরা কাকা বাতিজার 2 ভাইকনাকে নিয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। যদিও বাচ্চাদের নিয়ে তেমন ভাবে ঘোরাঘুরি হয় না আমার। দেখতে দেখতে আশা পড়লাম কুড়ের পর, আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আমরা চলে যাব পার্কে। আমরা আশা পড়লাম আমাদের জললাম মিনি পার্কে। এখানে পার্কে ট্রেন চলাকালীন ভাইকনার বাতিজা বলতেছে যে ট্রেনে উঠবে। আমরা চলে যাচ্ছি পার্কের দিকে। হুট করে খেলনা তাদের চোখে বললো, তারা বলছে যে চাচ্চু খেলনা কিনা দিতে। বললাম যে ঠিক আছে তাহলে লৌ তাইলি। বাতিজা তো খুশি টেলে ঈদ মোবারক জানালো। তো এরকম সময় হুট করেই আমার 2জন ফ্রেন্ড ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। আমরা আইসা বললাম পার্কের ভিতরে, আর পার্কটা ছোট হইলেও মানুষ হয়েছে অনেক। আর এমনিতেও সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বেশি দেরি না করে চলে যাচ্ছি ট্রেনে টিকিট কাটতে। আইসা বললাম আমরা টিকিট কাউন্টার থেকে আমরা 3 জনের জন্য 3টা টিকিট নিলাম। প্রতি টিকিটের মূল্য ছিল 30 টাকা করে। ভাইকনা বাতিজা তো খুশির টেরায় নাচা শুরু করছে। শৈশব, ছোটবেলা থাকতে কতই না আমরা আনন্দ ফুর্তি করছি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের আনন্দ ফুর্তি গুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। যত বড় হচ্ছে কেন যেন মনে হচ্ছে আগের দিনগুলোই ভালো ছিল। যাই হোক, এত কিছু লাভ নেই, জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে, আর এটাই বাস্তব। তো অবশেষে উঠে পড়ছে ভাইকনা বাতিজারা ট্রেনের মধ্যে। আর হুট করে দিয়ে ওমাগু বইরা গাকু ওই ট্রেনের মধ্যে। যাই হোক, ট্রেন চলা শুরু করছে। আমি পাশ থেকে যারা সবকিছু দেখছিলাম। আর অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে ঈদের কিছু আনন্দ সময় এখানে পাস করতে। আপনারা ভাবতেই পারেন যে হুট করে অন্ধকার কেন হলো, কারণ মোবাইলে চার্জ ছিল না, যার কারণে আর কোনো শুরুই নিতে পারিনি।
আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।